হ্যালো স্টুডেন্ট, আই এম মিনহাজ। আজকে আমরা আলোচনা করব রাজনৈতিক দল সম্পর্কে। রাজনৈতিক দলের কী প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক দল কী। তার আগে বলা দরকার যে রাজনৈতিক দলের উদ্ভব কেন হয়েছে। আমরা জানি যে রাজতন্ত্র যখন ছিল তখন কিন্তু রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না, কারণ সেখানে শাসন ব্যবস্থাটা বংশগতভাবে পরিচালিত। রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এইভাবে শাসন কিন্তু চলে আসছিল। কিন্তু যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো রাজতন্ত্রের অবসানের পর, তখন কিন্তু সেই শাসন ক্ষমতাটা জনগণের হাতে চলে এলো। গণতন্ত্র মানে জনগণের শাসন। তা যখন জনগণের হাতে শাসন ক্ষমতাটা চলে এলো, তো জনগণের পক্ষে তো পুরো একটা দেশের শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয়। তাই জনগণ কী করলো, যে তারা নিজস্ব প্রতিনিধি প্রেরণ করে শাসন কার্য পরিচালনা করার ব্যবস্থা করার চিন্তা করতে লাগলো। তখন থেকে কিন্তু রাজনৈতিক দলের অস্তিত্বের একটা সূচনা হচ্ছে। তাহলে কি দেখছি, যে যখন রাজতন্ত্র ছিল তখন বংশগত ছিল। রাজতন্ত্রে জনগণের সাথে কোনো সম্পর্ক অতটা ভালো ছিল না। জনগণের প্রভাব রাজতন্ত্রের ওপর অতটা ছিল না, বিশেষ কিছু এলিট গোষ্ঠী ছাড়া। তাই সেখানে রাজনৈতিক দলের কোনো প্রয়োজন হতো না। রাজা নির্বাচন হতো না। রাজা কী হতো, বংশ পরম্পরায় হয়ে আসতো। কিন্তু যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু একটা রাজনৈতিক দলের উদ্ভব হচ্ছে। যদিও গণতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হলো ইনডাইরেক্ট ডেমোক্রেসি। পরোক্ষ গণতন্ত্রে রাজনৈতিক দল না থাকতেও পারে, কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়। কারণ কি, প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্য পরিচালনা করতেও পারে, কিন্তু পরোক্ষ গণতন্ত্রে একটা মহাদেশীয় আকারের দেশে শাসন কার্য পরিচালনা করবে কী করে। তাই জনগণ তারা নিজেদের প্রতিনিধি প্রেরণ করে শাসন কার্য পরিচালনা করার জন্য। কাকে প্রেরণ করবে? যাকে ইচ্ছে তাকে বসিয়ে দেবে? না। আমাদের যেমন কম্পিটিটিভ এক্সাম হয়, যে এই চাকরিটা পেতে গেলে ওই শাসন কার্য একটা গণতান্ত্রিক দেশের শাসন কার্য পরিচালনা করতে গেলেও কিন্তু একটা পরীক্ষা হয়, সেটা ইলেকশন। কারা পরীক্ষা দেবে? রাজনৈতিক দলরা পরীক্ষা দেবে। পাস করলে তখনই কিন্তু শাসন কার্য পরিচালনা করতে পারবে। তো এইভাবেই কিন্তু একটা দেশের শাসন ব্যবস্থা, বিশেষ করে গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থাকে সচল রাখার জন্যই কিন্তু একটা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। কারণ কি, রাজতন্ত্রের পতন হয়েছে, গণতন্ত্রের উদ্ভব হয়েছে। গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণের পক্ষে দেশ শাসন করা সম্ভব নয় ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে। তাই তাকে লোক নিয়োগ করতে হবে। লোক নিয়োগ করতে গিয়ে সে লোক খুঁজছে। তখন একটা বিশেষ কালারের সংগঠন লোক সামনে এগিয়ে আসছে। এই বিশেষ কালার, মতাদর্শ, চরিত্রের সংগঠন বা লোকরাই কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাচ্ছে। তা রাজনৈতিক দল কাকে বলে সেটা জানার আগে আমাদের বেস্ট ফ্রেন্ড বা ক্রিকেট টিম সম্পর্কে একটু জানা প্রয়োজন। বেস্ট ফ্রেন্ড কাকে বলে? বেস্ট ফ্রেন্ড কি? বেস্ট ফ্রেন্ড জিনিসটা কখন আসে মনের মধ্যে, যে হ্যাঁ এটা আমার বন্ধু, সত্যিকারের বন্ধু? যখন তাকে আমি বিশ্বাস করি, আমাদের মতাদর্শগত মিল হয়, আদর্শগত মিল হয়, আমরা
তাকে সব কিছু শেয়ার করে যখন সিকিউর ফিল করি, আমরা যখন তাকে একটা সংগঠিতভাবে থাকি, আমরা যা বলি দুজনের কথা অনেকটাই মিলে যায়, তাহলে এই যে সম্পর্ক, বিশ্বাস, মতাদর্শ, এই কারণে কিন্তু একটা ভালো বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে। আবার যদি আর একটা উদাহরণ দিয়ে দেখা যায় যে ক্রিকেট টিম একটা বিশেষ ক্রিকেট টিমের কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। মাঠে যখন নামে তখন দেখতে পাবে যে ক্রিকেট টিমের প্লেয়ারগুলো মাথায় মাথা এইরকম করে দিয়ে দাঁড়িয়ে থাকে। কারণটা কি জন্য তারা এই মাথায় মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে? মানে কি দেখাচ্ছে? তারা একটা সংগঠিত রূপ। এখানে কি আসছে? স্ট্র্যাটেজি অবলম্বন করছে, কিভাবে জিতবো সেই অবলম্বন করছে, কে ফিল্ডিং করবে কোথায় সেটা আসছে এখানে। এই যে কৌশল, এই মাথায় মেখে যে একটা কৌশল তৈরি করছে যে আমরা এই স্ট্র্যাটেজি অবলম্বন করব, এইভাবে খেলবো, এই পজিশনে থাকবো, এই প্লেয়ার এরকম করে খেলতে পারে, তার বিরুদ্ধে প্রতিক্রিয়া কী নেব। তারপর কিন্তু এই জিনিসটা কিন্তু তারা মাথায় মাথা দিয়ে একটা পরিকল্পনা করে নিচ্ছে, কিন্তু কেউ বিরোধিতা করছে না, সকলের মতাদর্শ কিন্তু এখানে হ্যাঁ এইটা করতে হবে। তখন তারা কি করছে? স্ট্র্যাটেজি অবলম্বন করলো, তখন তারা মাথাটা এরকম করে দিয়ে মাঠে নেমে গেল। তেমনি রাজনৈতিক দলটাও কিন্তু একই প্রক্রিয়া অবলম্বন করছে। রাজনৈতিক দল বলতে তাহলে আমরা কি বুঝবো রাজনৈতিক দল? একটা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সংগঠন যাদের একটা নির্দিষ্ট কমন পলিটিক্যাল ভিউ থাকে, নির্দিষ্ট মতাদর্শ থাকে, সেই মতাদর্শের দ্বারা জনগণকে আপ্লুত করে তাদেরকে নিজের দিকে আনতে চায়, নিজের দিকে এনে শাসন ক্ষমতা দখল করে সরকার পদে অধিষ্ঠিত হতে চায়। তাহলে আমি সংজ্ঞার আকারে কি বলতে পারি? যে রাজনৈতিক দল বলতে বোঝায় একটা বিশেষ ব্যক্তি বা ব্যক্তি সংগঠন যারা নির্দিষ্ট রাজনৈতিক প্রক্রিয়া দ্বারা এবং নির্দিষ্ট মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে সাংবিধানিক পদে শাসন ক্ষমতা দখল করতে চায়। সেটাকেই কিন্তু আমরা একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারি। তো রাজনৈতিক দল তো এক রকমের নয়, মতাদর্শগতভাবে বিভিন্নভাবে ভাগ করা যায়, সংখ্যার দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো মতাদর্শগতভাবে রাজনৈতিক দলকে কয়েকটা ভাগে ভাগ করেছি আমরা। রিয়াকশনারি পার্টি, আমরা অ্যাকশনের নাম শুনেছি। অ্যাকশন, এখানে যে আমি অ্যাকশন করছি তার প্রতিক্রিয়া হিসাবে কিন্তু রিয়াকশন আসছে। বিশেষ করে আরও পরিষ্কার হয়ে যাবে যদি নিউটনের তৃতীয় গতি সূত্রটা আমরা একবার জেনে নিই। কি বলতে চাচ্ছি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা যখন আর একটা কোনো ক্রিয়া এসে আঘাত করছে, তার প্রতিবাদ হিসাবে কিন্তু আর একটা প্রতিক্রিয়া হচ্ছে। এই যে এই প্রতিক্রিয়াটা থেকেই জন্ম নিচ্ছে কিন্তু একটা রাজনৈতিক দল। তাহলে কি বলতে পারে? যে আমাদের যে পুরনো ঐতিহ্য, ইনস্টিটিউশন ইত্যাদি যে পুরনো কালচারগুলো আছে, তার উপরে যখন কোনো আঘাত আসে, সেই জিনিসটা টিকিয়ে রাখার জন্য, সেই আদর্শটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা সংগঠনের উদ্ভব হয়, সেটা কিন্তু রাজনৈতিক চরিত্র লাভ করে। লিবারাল কথাটার সাথে কিন্তু একটা
তো উদার ভাব এসে যাচ্ছে। উদার বলতে কি বোঝায়? ঠিক আছে, যে যেমন করে চলছে চলুক, সামাজিক ব্যবস্থা যেমন আছে সেরকমই থাকুক, যেটা সংস্কার করা প্রয়োজন, যেটা পরবর্তীকালে অভিযোজন করতে পারবে না, এটা সমাজের কল্যাণে প্রয়োজন হবে না, সেই প্রতিষ্ঠানগুলোকে একটু সংস্কার করে দাও। ক্লিয়ার হলো? সব যে সাম্য, স্বাধীনতা ইত্যাদি মতাদর্শে বিশ্বাসী কিন্তু লিবারাল পার্টি, তার সাথে এই যেটা চলছে চলুক, কিন্তু যেটা সংস্কার করা প্রয়োজন সেটা সংস্কার করে দাও। কনজারভেটিভ পার্টি, কনজার্ভ মানে কি করতে চাচ্ছে? যে সংরক্ষণ করতে চাচ্ছে, কোনো জিনিসটা সংরক্ষণ করে রাখা, যে আমাদের যে জিনিসটা আছে সেটাই সংরক্ষিত থাক, বাকি কোনো জিনিস আমরা অ্যাকসেপ্ট করব না, আমাদের যেটা আছে সেটাই থাক। সংরক্ষণ, রক্ষণশীল পার্টি যেটাকে আমরা বলি। আর একটা আছে র্যাডিক্যাল পার্টি। র্যাডিক্যাল পার্টি কি বলছে? র্যাডিক্যাল পার্টি বলছে যে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এই যে সমাজ ব্যবস্থাটা আছে এটা শেষ করে দাও, একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলো। এটা গেল আদর্শগত বা মতাদর্শগত দিক থেকে রাজনৈতিক দলের শ্রেণী বিভাজন। আবার যদি সংখ্যার দিক থেকে আমরা রাজনৈতিক দলকে বিভাজিত করি, তাহলে কি দেখতে পাবো? সংখ্যা বলতে 1, 2, 3, এই 3 রকমের দল কিন্তু আমাদের দেখা যায়। একদলীয় ব্যবস্থা, 1 নম্বরে আছে একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? যেখানে একটা দলই সর্বসেবা, একটা দলই সর্বসর্বা, অন্য কোনো দলের বা অন্য কোনো বিরোধী দলের অস্তিত্ব সেখানে স্বীকার করা হয় না। সেটাকেই বলা হচ্ছে একদলীয় ব্যবস্থা। কোথায়? ইউএসএসআর এর কথা আমরা বলতে পারি। দ্বিদলীয় ব্যবস্থা, যেসব দেশে রাজনৈতিক ব্যবস্থায় দুটি প্রধান দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা, এখানেই আসছে যত সমস্যা, এখানে অনেক কিছু সমস্যা কিন্তু আসছে। বহুদলীয় ব্যবস্থা বলতে বোঝায় যে সমস্ত রাষ্ট্রে একের অধিক দল আছে সেটাকেই বলা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। এই যেখানেই বহুদলীয় ব্যবস্থা আছে সেখানেই জোট সরকার, ডিফেকশন ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কিন্তু সংগঠিত হচ্ছে। তো একটা কথা বলে রাখা দরকার, ভারতের সংবিধানে কিন্তু দল ব্যবস্থার কোনো উল্লেখ নেই। কিন্তু এই যে প্রয়োজন, একটা শাসন কিভাবে, একটা দেশকে কিভাবে চালাবো, কিভাবে পরিচালিত করব, সেটার জন্য কিন্তু একটা কর্মী নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন হয়েছিল। সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে। এই রাজনৈতিক দল পরবর্তীকালে ভোটে জিতে শাসন ক্ষমতা দখল করে এবং সরকার গঠন করে একটা গণতন্ত্র সুষ্ঠুতা, যার ফলে একটা গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তো পরের দিন আমরা ভারতের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো দেখব।